আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র একজোট, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র জেগে ওঠো, স্বাধীনতার শক্তি, দেশ ও জাতি চায় মুক্তি। আমি কথা বলছি সারা বাংলাদেশবাসীর জন্য এবং বাংলাদেশের মানুষ যারা বাইরে প্রবাসে আছেন সকল প্রবাসীর উদ্দেশ্যে আমি কথা বলছি। প্রবাসে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি কথা বলছি। আমি মনে করি যে আপনারা যারা বাইরে আছেন, আমি মনে করি তারা এই দেশের বড় যোদ্ধা হিসেবে আমি মনে করি যে আপনাদের মা বাবা, স্ত্রী, পরিবার, সন্তান সহ আপনারা দেশে রেখে আপনারা বাইরে যায় কাজ করে সেই টাকাগুলো আপনারা বাইরে থেকে, বিদেশ থেকে আপনারা দেশে যে টাকাগুলো পাঠাচ্ছেন সেই রেমিটেন্স আমাদের বাংলাদেশে আমাদের আয় হচ্ছে আর কি। আমি তাই মনে করি যে আপনারা যোদ্ধা এবং আমাদের বাংলাদেশের যত আর্মি, পুলিশ, যতগুলা বাহিনী আছে, সশস্ত্র বাহিনী যারা আছেন, তারা বাংলাদেশের টাকাগুলোই তারা খাচ্ছে এবং বাংলাদেশের কাজ তারা করছে। আমি মনে করি তারা হলো পাহারাদার এবং বর্ডার গার্ড এবং বিজিপি যতগুলা প্রশাসন আছেন সকল প্রশাসনকেই আমি মনে করি আপনারা সৈনিক, এবং বাংলাদেশ থেকে যারা বাইরে গিয়েছেন আমি তাদেরকে মনে করি তারা যোদ্ধা, কিন্তু কেউই কম না। কিন্তু বাংলাদেশের নাগরিক যারা বাইরে যায় কামলা বেচা এই বিদেশ থেকে বাংলাদেশে যারা টাকা পাঠাইতেছেন তাদের প্রতি আমার বিশেষ করে বেশি ধন্যবাদ আমি তাদের প্রতি জানাই। এবং সেই প্রবাসের ভাই এরা যারা আছেন, তাদের মা বাবা যারা আছেন এবং স্ত্রী, পরিবার, সন্তান এবং সারা বাংলাদেশের মানুষের প্রতি আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা প্রত্যাশা করে আমি আজকে যে বক্তব্যটা রাখতে চাচ্ছি সেই বক্তব্যটা হলো যে আমরা 1971 স্বাধীনতার কথা আমরা শুনেছি। আসলে 1971 সেই স্বাধীনতা আমি দেখতে পারিনি এবং সেই স্বাধীনতার পরে আমার জন্ম হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় দেশবাসী, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেবেন। এখন মূল বিষয় হচ্ছে যে 1971 যখন আমরা দেখতে পারি নাই, কিন্তু এই বাংলাদেশে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আমরা দেখতে পারি নাই, কিন্তু স্বাধীনতা দেখতে যেমন পারি নাই, কিন্তু একটু বুঝতে পেরেছি যে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা নিয়ে যে কথাগুলা বাংলাদেশে অনেকবারই অনেকজনই সরকার এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করে, ওখান থেকে মুজিবকে শুরু করে, মুজিব থেকে শেষ করে এসেছে মোস্তাক আহমেদ, এসেছে বিএনপির সরকার এসে দল গঠন করেছেন বিএনপির মেজর জিয়াউর রহমান, তারপরে ক্ষমতা ছেড়ে দিয়েছে বিচারপতি আব্দুল সাত্তার তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে। তারপরে আবার ক্ষমতা এসেছে পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের সাথ। উনি স্থল, জল, বন্দর 3 বাহিনীর সেনাপ্রধান ছিলেন পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের সাথ, আপনারা এরাও জানেন। তারপরে কি হলো, তারপরে হাসিনা দেশে এসে বলল যে আমার বাবা সাধারণ ক্ষমা করে দিয়েছিল, আমিও সাধারণ ক্ষমা করে দিলাম, আমি এই দেশের মেয়ে, আমাকে আপনারা সবাই মেনে নেন, আমি আপনাদের ক্ষতি করবো না, আমার বাবা সাধারণ ক্ষমা করে দিয়েছে, আমিও সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু এই কথা বলে সে ক্ষমতায় এসে কি করছে দেশের মানুষ সেগুলো জানে। তারপরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে এরশাদকে জেল খাটেছে, এটা জানে। আমি আর বলবো কি, আপনারা জানেন ভালোই। যাক, সে বিষয়ে আমি বলবো না। কিন্তু এই 1971 এই স্বাধীনতার স্বাদ আহ্লাদ আমরা ভোগ করতে পারি নাই, কিন্তু 2024 সালে 16 জুলাই 5 আগস্টের মধ্যে দিয়ে যে স্বাধীনতা হলে সেটা আমরা দেখতে পেরেছি। কিন্তু সেই তার মধ্যে দিয়ে এখন দেশের যে অবস্থা, এখন ডক্টর ইউনূস সাহেব এবং সকল উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, এমন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব যারা আছেন, সকল উপদেষ্টার প্রতি ডক্টর ইউনূস সহ সকলের প্রতি আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমার
মনে হচ্ছে যে আপনারা যে বেশ কিছুদিন আগে একটা আইন পাশ করেছেন, সে আইনটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ডক্টর ইউনূস সহ যে আইনটা পাশ করেছেন, যে আপনারা যে আইন পাশ করেছেন যে ডিগ্রি পাশ করলে সে চেয়ারম্যানই নির্বাচন করতে পারবে, এই আইনগুলোতে পাশ করেছেন, তাহলে সর্বোপরি আমার মনে হয় যে চেয়ারম্যান থেকে শুরু করে বড় নির্বাচনগুলো, মানে স্থানীয় সরকার গভর্নমেন্টের যে নির্বাচন, এই নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন, মেয়র এবং জেলার, তারপরে আসতেছে হলো আপনার সংসদ নির্বাচন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের যে নির্বাচন, সেই নির্বাচন সেখানেও তো মনে করেন বিসিএস ছাড়া তো হবে না। কিন্তু আমরা ছোট জীবন থেকে যে রাজনীতি করেছি, বারবার আমি অনুরোধ করে বলেছি যে আমরা যে বাংলাদেশের নাগরিক, এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা তো এক সময় আমরা দল নিয়ে, আমরা এই দেশের মানুষের মধ্যে আমরা সরকার হিসাবে আমরা এক সময় সরকার যদি নিজে এককভাবে হতে নাও পারি, একজনের কাঁধে ভর করে সরকার হয়ে দেশ পরিচালনা করব, এই আশা প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু আপনি যে আইনগুলো করেছেন, এই আইনগুলোর মধ্যে মনে হয় যে আপনি এইটাই বলেছেন যে যারা মেম্বার অফ পার্লামেন্টের, যারা এমপি হবে, তারা বিদেশে যাবে, ইংলিশে কথা বলবে। তাহলে সেই ব্রিটিশে যা ছিল, সেই ইংলিশ, সেই ইংরেজদের স্বাধীনতা আপনি দিচ্ছেন আমার মনে হয়। কিন্তু আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা মায়ের পিঠ লাত্তি গুড়ি খেয়ে আমাদের অঙ্গ পতঙ্গ এই রাজনীতির মাঠে আমরা শেষ করে দিয়ে আমরা একবার ভ্যালুলেস হওয়ার পরেও আমাদের আপনারা স্মরণ করতেছেন না, আমাদেরকে মনে রাখতেছেন না, এটা কি আপনি ভালো করতেছেন? এখন বাংলাদেশের মানুষ কি বলবে তা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে স্যার আপনি যেটা বললেন আর যে আইনটা পাশ করলেন, এই আইনটা আমার কাছে খুব পছন্দীয় হয় নাই, মানে খুব পছন্দনীয় নয়। আমি মনে করি বাংলাদেশের নাগরিক মেম্বার অফ পার্লামেন্টে নির্বাচন করবে। আপনার এমন তো না 300 আসন থেকে শুরু করে এই যে এখন বর্তমান যেটা দেখা যায়, যে বিবৃতিটা যেটা পেপার পত্রিকায় আমরা যেটা পাই যে 505 আসন করবে, মানে আমাদের যেমন রায়গঞ্জ, তারা সলঙ্গা, এখানে একটা এমপি হয়, এখন এখানে যদি 2টা এমপি দেয়, তাহলে এভাবে সারা বাংলাদেশে 505টা আসন এভাবে বলা হয়েছে। তাহলে যদি এভাবেই হয়, তাহলে আমার মনে হয় যে এই 300 আসনের কথায় আমি আবার ঘুরে আসি, আমি একটু ব্যাগে আসি, আমি রিপ্লে করে আমি বলতেছি যে 300 আসন, তাহলে 300টা এমপি কি বিদেশ চলে যাবে? একবারেই চলে যাবে, তারা ইংলিশেই কথা বলবে। আমরা কি একেবারে ভাত মাছ কিছুই খাই না, আমরা কিছুই বুঝি না? আমাদেরকে একবারে অপদার্থর মতো একবারে মনে করে রাখলেন, আমাদেরকে হেউ করলেন, আমাদেরকে আপনি কাঁদ দিয়ে ছাড়তেছেন। এটা কি হলো? আপনি ক্ষমতায় বসেছেন, আপনি আইন পাশ করবেন, সাধারণ মানুষ, সকল মানুষ যেন সকল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা স্বাধীন, কিসের স্বাধীন দেশ তালি হলো এটা? এরা সেই ব্রিটিশ 200 বছর রাজত্ব করে খেয়েছে, পাকিস্তানও খেয়েছে। আমার দাদার জন্ম ব্রিটিশে, বাবার জন্ম পাকিস্তানে, আমাদের জন্ম স্বাধীন বাংলাদেশে, কিন্তু স্বাধীন বাংলাদেশ দেখি নাই। কিন্তু স্বাধীন বাংলাদেশ দেখলাম হলো 2024 সালের 16 জুলাই, 5ই আগস্ট। এখন তো দেখতেছি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি উপদেষ্টা হয়েছেন, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের উপদেষ্টা এবং সহ উপদেষ্টা আছেন, তাদের প্রতি আমি অনেকবার সালাম জানিয়েছি, আমি বক্তব্য রেখেছি। কিন্তু ঘটনা হলো যে আমার যদি বাইরের নিতান্ত যাইতেই হয়, আমি যাব না, আর একজন যাবে, সমস্যা কি? আমরা তো সংসদে সেটা আমরা ঠিক করতে পারি। বেশি শিক্ষিত কে, তাকে আমরা সিলেক্ট করব, প্রাধান্য দেব, সে যাবে, সমস্যা কি? কিন্তু আমাদেরই যে যেতে হবে, আর আমরা সংসদ চালাতে পারবো না, এমন তো কোনো কথা নয় স্যার। আমার কথা হলো এই বক্তব্য যারা দেখতেছেন তারা অবশ্যই এই বক্তব্যটা ভাইরাল করে দিবেন, অবশ্যই দিবেন। আমি অনুরোধ করি, আমি গণতন্ত্র একজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমার দলে আমি বলেছিলাম আমার দলে লোক নাই, একেবারে যে নাই তা নয়, লোক আছে। কিন্তু আমরা যদি রাজনীতি না থাকতে পারি, সেই শিক্ষিত সমাজ, সেই শিক্ষিত মহল এই রাজনীতি দেশে মন্ত্রী মিনিস্টার হয়ে এই দেশের কত বড় ক্ষতি করেছে এটা আপনি জানেন না। আপনি ডক্টর ইউনূস সাহেব
আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদ্মা সেতুর পানিতে চুবাইয়া মারতে চাইছে, আর তার প্রতিফলন এই সাধারণ জনগণে দিচ্ছেন আপনি। আমি মনে করি আপনার এই উপদেষ্টা সহ আপনারা এই বিচার করতেছেন, কেন এই ডিগ্রি ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না। এই আইনটা বাতিল করেন, বাতিল করার জন্য আমি অনুরোধ করছি। অবশ্যই এই বাতিলটা করবেন, এই আইনটাকে বাতিল করবেন, অনুরোধ করছি প্লিজ স্যার। এই আইনটা বন্ধ করুন, এই আইনের চ্যাপ্টার ক্লোজ করে দিন। আমরা দেশের নাগরিক, আমরা নির্বাচন করব। আমার বক্তব্যের মধ্যে আমি কি ভুল করেছি? আমি কি কথা বলা জানি না? আমি কথা বলা জানি। সংসদে কি আর সে বেশি জোরে কথা বলতে হবে? যাই হোক, কথা বললাম, কথাগুলো মাথায় রাখবেন স্যার। আমার বক্তব্যটা যেখানে যাচ্ছে, আমার বক্তব্যটা যার কাছে যাচ্ছে সবাই শেয়ার দিবেন, লাইক করবেন, এ আমার অনুরোধ রইল। আমি গণতন্ত্র একজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শরীফ, বাংলাদেশবাসীর প্রতি আমার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশবাসী, ধন্যবাদ।